আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি একটু অন্যভাবে মুরগির মাংস রান্না করব। তার জন্য দেখেন এখানে আমি পেঁয়াজ ব্রেস্তা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এর ভিতরে আমি রসুন আর আদা দিয়ে দিচ্ছি। এবার সবগুলো আমি একসঙ্গে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। আর এই যে এখানে আমি মুরগির মাংস আর আলু নিয়েছি, সবগুলা কিন্তু খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটি অবশ্যই দেখবেন। যেই তেলে ব্রেস্তা ভেজেছি আমি কিন্তু সেই তেলে মুরগির মাংস রান্না করব। তো প্রথমে তেলের উপরে আমি জিরে দিয়ে দিচ্ছি। এবার কেটে ধুয়ে রাখা মাংসর আলুগুলো এই তেলের ভিতরে সব দিয়ে দেব। তো এ পর্যায়ে কিন্তু আমি মাংসের ভিতরে শুধু লবণ দিয়ে তেলের ভিতরে খুব সুন্দর করে আলু আর মাংসগুলো ভেজে নেব। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব আর পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর সবগুলো একসঙ্গে খুব ভালো করে একটু কষিয়ে নেব। মশলার সঙ্গে মাংসটা বেশ কিছুক্ষণ কষানোর পরে এবার আমি সেই ভেজে রাখা মশলাগুলা দিয়ে দেব। ব্রেস্তা ভাজার মশলাগুলো দেওয়ার পরে কিন্তু মুরগির মাংসের সেন্টটা একটু অন্যরকম উঠেছে, খুব সুন্দর একটা সেন্ট আসছে। তো এর জন্যই কিন্তু মাংসের টেস্টটা একটু বেশি লাগবে। তো এবারে মশলাগুলোর সঙ্গে আমি মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। মুরগির মাংস খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো এটায়। মুরগির মাংস রান্না প্রায় শেষ। এবার আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে ব্যাস নামিয়ে নেব। তো এভাবে মুরগির মাংস রান্না করলে কিন্তু খেতে যেমন সুন্দর লাগে, সেন্টটাও কিন্তু খুব মারাত্মক সুন্দর আসে। তো আপনারা বাসায় একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো ধন্যবাদ কষ্ট করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন। আসসালামু আলাইকুম।